আচ্ছা, রেকর্ডিং কি অন হয়েছে রনি ভাইয়া? হ্যাঁ, হয়েছে। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের ফাইবারে কিভাবে করে গিগ রিসার্চ করতে হয় এবং হচ্ছে ফাইবারে কিভাবে করে গিগটা আপলোড করতে হয়। হ্যাঁ, আমরা জানি, দেখা গেছে কি আমাদের জায়গা থেকে আমরা যখন একটা, এবং আপনাদের ফাইবার একটা নতুন সার্ভিস মানে নতুন একটা আপডেট আসছে, সেটা আপনারা জানেন। সেটা হচ্ছে আগে হচ্ছে যারা একদম একবারে নিউ সেলার তারা হচ্ছে 60টা গিগ আপলোড করতে পারতো। কয়টা গিগ? 60টা গিগ। বাট বর্তমানে কিন্তু 60টা গিগ আপলোড করা যায় না, 4টা গিগ আপলোড করতে পারে। ঠিক আছে। ম্যাক্সিমাম পিপল মানে ম্যাক্সিমাম নতুন যে বিগিনার যারা, তারা হচ্ছে একটা দুইটা গিগ পাবলিশ করার পর বসে থাকে, এরা বেশি গিগ পাবলিশ করে না। এই জন্য দেখে, হ্যাঁ, এরকম হয় কিন্তু, এবং ওইটার উপরে তারা ডিপেন্ডেন্ট করে। এবং আজকে আমরা দেখব কিভাবে করে একটা গিগকে র্যাঙ্কিং করতে হয়, কিভাবে করে ইউআরএল থেকে শুরু করে সকল বিষয় কিন্তু আমরা দেখব। এবং আমাদের জায়গা থেকে আমরা রিসার্চ করে গিগটাকে পাবলিশ আমরা করব সেই ভিডিও বিষয়। আটকে আছে, ক্লিয়ারই হচ্ছে না। বুঝি নাই। মানে কথা বলতেছো ঠিক, কিন্তু ভিডিও আটকে আছে। ভিডিও আটকে থাক, সমস্যা না, আমি স্ক্রিন শেয়ার করি নাই তো, আমার চেহারা না দেখা গেল সমস্যা নেই। ওকে, ঠিক না, আছে। শেয়ার করলে তখন তো সমস্যা করতে না, পারে। সমস্যা করবে না। রনি ভাই, আমাকে কি আটকে আমার ই কি আটকে থাকে? কিছুক্ষণ আগে ছিল দাদা, এখন ঠিক আছে, সমস্যা নাই, নেটের সমস্যা। হ্যাঁ, আমার বাসায় ওয়াইফাই নেই, আমি ডাটা দিয়ে ইউজ করছি, ডাটা ইউজ করতেছি। হ্যাঁ, আপনারা তো জানেন বাংলাদেশের, হ্যাঁ, এয়ারটেল নেটওয়ার্ক কত ফাস্ট, সবসময় একটু বেশিই দেয়। হ্যাঁ, ঠিক আছে। এয়ারটেল এবং রবি, ওনারা যদি বলে 4G, ওরা বলে 4.5G। ঠিক আছে, এয়ারটেল আর রবি কোম্পানি থেকে। হ্যাঁ, ঠিক আছে। আহ, কেউ যদি নিয়ে আসে 5G, ওরা নিয়ে আসবে 5.5G। বুঝতে পারছেন কি? আচ্ছা, যাই জি হোক। দাদা। তো চলেন, আমি হচ্ছে জাস্ট একটা দিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখানে কিছু কিওয়ার্ড আমি আগে থেকে কি করছিলাম, মেটা মার্কেটিং যদি বলি, এখন নতুন নাম ফেসবুক, বাট আমি মেটা মার্কেটিং এটাকে বলতেছি, কারণ এটার গ্রুপ অফ দা কি কোম্পানি হচ্ছে মেটা। সো এখানে কিছু কিওয়ার্ড আমি আমার জায়গা থেকে আগে থেকে রিসার্চ করছিলাম, মানে জাস্ট খালি করছি। এখানে দেখেন ফেসবুক, ফেসবুক অ্যাডস এর উপরে যেখানে হচ্ছে 29,000 সার্ভিস আছে ফাইবারে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মানে হচ্ছে 73,000 প্লাস কি আছে, সার্ভিস আছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার যেখানে হচ্ছে 48,000 প্লাস আছে। এইভাবে কিছু 8টা, আমার জায়গা থেকে এরকম 60টা কি আছে এখানে আছে। এটা হচ্ছে হাই কম্পিটিটিভ কি, আমি যদি বলি কিওয়ার্ড, যেটার কাজ কিন্তু প্রচুর ডিমান্ড আছে। ঠিক আছে। এখানে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ফেসবুক মেটা অ্যাডস ক্যাম্পেইন, যেখানে মাত্র 6,800 প্লাস কি আছে, গিগ সার্ভিস আছে। হ্যাঁ, ফেসবুক পেজ মনিটাইজেশন মাত্র 1200 প্লাস মানুষ কাজ করতেছে এটাকে নিয়ে, মানে এই সার্ভিসটা নিয়ে। ঠিক আছে। মেটা ফেসবুক পিক্সেল, যেখানে 3300 প্লাস মানুষ কাজ করতেছে। ফেসবুক মার্কেটিং, যেখানে হচ্ছে 800 প্লাস মানুষ কাজ করতেছে। সো এখানে এখানে যে অনেকে আছে যারা ভয় পেয়ে যায়, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানে হচ্ছে 48,000, বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যেখানে 73,000 প্লাস সার্ভিস আছে। অনেকে মনে করে যে এটা মনে হয় কি, আমি যদি একটু সরাসরি ফাইবারে যাই, হ্যাঁ, অনেকে মনে করে যে যে 73,000 প্লাস মানে কি, যে এখানে মনে হয় এতগুলা মানুষ কাজ করতেছে। আসলে এতগুলো মানুষ কাজ কাজ করতেছে। জাস্ট আমি এখানে লিখতেছি অ্যাডস ক্যাম্পেইন। ওকে, আশা করি আপনারা আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন। দেখেন এখানে 81,000 হয়ে গেছে। কয়েকদিন আমি যখন যেদিন করছি সেখানে সেদিন ছিল 73,000, বাট এখন অলরেডি হয়ে গেছে 81,000 প্লাস। ওকে। তো অনেকে মনে করে যে আমি যদি 81,000 প্লাস এখানে এতগুলো আছে, এটা নিয়ে আসলে কাজ করা ঠিক হবে না, আমি আমার জায়গা থেকে র্যাঙ্কিংটা করতে পারবো না। ঠিক আছে, এটা আপনাদের অনেকের মধ্যে এই ধারণাটা আসতে পারে। বাট বড় বিষয় হচ্ছে, এটা হচ্ছে একটা কিওয়ার্ড কিন্তু, এটা কিন্তু কি একটা কিওয়ার্ড। আমরা যদি কিছু গিগ যদি ওপেন করি, ধরেন আমরা প্রথমে হচ্ছে এই গিগটাকে ওপেন করলাম, তারপর হচ্ছে এই গিগটাকে ওপেন করলাম, এই গিগটাকে আমরা ওপেন করলাম। আবার ধরেন এখানে নতুন দিকের একটা গিগটাকে আমরা একটু ওপেন করি, যাই একবারে
লেভেল 1 সেলার এ এর গিকটাকে আমরা ওপেন করলাম। ঠিক আছে, এই 4টা গিগ আমরা ওপেন করলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু এনশিওর করবেন। তো আমরা একটু এসে নিচের দিকে আসবো, জি দাদা, দেখা যায়। নিচের দিকে আসবো কেমন। তো একবারে নিচের দিকে আসলে এই এই যে দেখেন এখানে যেখানে রিলেটেড ট্যাক্স আছে, ঠিক এই জায়গাটাতে আমরা আসবো। আবার এই জায়গাটাতে আসবো, আমরা যখন রিসার্চটা করবো সর্বপ্রথম আমরা এই জায়গাটাতে আসবো। এই যে রিলেটেড ট্যাক্স চলে আসলাম, এখানেও রিলেটেড ট্যাক্স এর এই জায়গাটাতে আমি চলে আসলাম, এই যে, এবং পাশাপাশি এই জায়গাটাতে চলে আসলাম। ওকে, তাহলে আমরা সার্চ করছিলাম কি ফেসবুক, আমরা সার্চ করছিলাম হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা এই গিগুলোকে একটু ওপেন করে দেখি যে এগুলোতে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আছে কিনা। দেখেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আছে বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আছে। আবার এখানে দেখেন ফেসবুক এফবি অ্যাডস ক্যাম্পেইন আছে, রাইট। আবার এইটাতে যদি দেখি এখানেও কিন্তু আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আছে। আবার এই গিকটাকে যদি দেখি এখানেও কিন্তু আছে কি এফবি অ্যাডস ক্যাম্পেইন। তার মানে আমি যে কিওয়ার্ডটা ইউজ করতেছি সেই কিওয়ার্ডটা এই এতগুলো মানুষ কি করছে, ইউজ করছে, বিধায় তাদের সার্ভিসটা কিন্তু কি হয়েছে এই 81,000 ব্যক্তির তালিকায় আসছে। এখানে যদি রনি ভাই যদি তার জায়গা থেকে উনি যদি এই কিওয়ার্ডটা ইউজ করে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাহলে ওনার লিস্টটাও কিন্তু এখানে চলে আসবে। বুঝতে পারছেন কিনা কৃষ্ণ ভাই, বুঝতে পারছেন? মানে এখানে এই কিওয়ার্ডটা কতগুলো ব্যক্তি ইউজ করতেছে, এটা কিন্তু ওই জায়গাটাতে এখানে 81,000 সার্ভিস আছে। তার মানে আপনি কি ফাইবার গিগে যদি আপনি এই কিওয়ার্ডটা ইউজ করেন, আপনার গিগটাও কিন্তু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন গেলে এই 81,000 সিরিয়ালের মধ্যে কিন্তু আসবে। বুঝতে পারছেন কিনা? তাহলে এই জায়গাটাতে আমরা একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কি, তাহলে আমরা এই জায়গাটা থেকে কিভাবে করে আর একটু ভালো, মানে খুব দ্রুত একটু উপরের দিকে আসতে পারি, সেটা হচ্ছে আমরা এই গিগগুলোর উপরে আমরা আহ এই জায়গাটাতে একটু খেয়াল করবো। এই যে ইউআরএল, হ্যাঁ, সেটা হচ্ছে কি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটা গুগল ডক নিব। গুগল ডক নিয়ে যে রিলেটেড যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলাকে আমরা এইভাবে করে লিখবো। আমরা আমাদের জায়গা থেকে গুগল যে ডক্স আছে গুগল ডক্স এইভাবে করে লিখবো। ফেসবুক আপনি যেই সার্ভিসটা নিয়ে কাজ করতে চাচ্ছেন আর কি, ওটা রিলেটেড যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো এখানে আপনি লিখবেন। আমি ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস, অ্যাড ক্যাম্পেইন, এপি অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এইভাবে করে আমি লিখছি। আমরা একটু এই ইউআরএল এর দিকে একটু তাকাবো। সেটা হচ্ছে কি, এই ইউআরএল এর মধ্যে আপনি একটু আমরা একটু খেয়াল করি যে এইটুকু একটু খেয়াল করেন। দেখেন এখানে কি লিখছে, সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টু গ্রো ইউর বিজনেস। এ হচ্ছে লেভেল 1 সেলার। হ্যাঁ, অলরেডি কিন্তু সে অলরেডি 578টা কাজ করে ফেলছে, অলরেডি তার হাতে 5টা অর্ডার, হ্যাঁ, ইস্যু আছে আর কি। এখন পর্যন্ত 5টা অর্ডার সে কাজ করছে। আমরা যদি একবার এই ব্যক্তিটার কাছে যাই, এই ব্যক্তিটার এখানে দেখেন উনি কিন্তু একটা কিউআর ইউজ করছে, গুগল মার্চেন্ট সেন্টার। এটা কিন্তু একটা কি, দেখেন উনি কিন্তু কাজ করতেছে এইটা, বাট ওনার ইউআরএল কিন্তু ভিন্ন। আবার ইনি কাজ করতেছে একটা নিয়ে, উনি কিন্তু লিখতেছে ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস। বুঝতে পারছেন কেন? তার মানে এই টাইটেলের মধ্যে যা যা আছে, ও যে ট্যাগ গুলো ইউজ করছে এই সকল ট্যাগ কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাবো। একটু মনোযোগ সহকারে যদি খেয়াল করো, ও যে কিওয়ার্ড গুলো ইউজ করছে এই কিওয়ার্ড গুলো সবগুলো এখানে আছে। ফেসবুক অ্যাডস, হ্যাঁ, ক্যাম্পেইন, এফবি, এই এফবিও কিন্তু একটা তো কিওয়ার্ড, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এফবি অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস। ঠিক আছে, আবার যদি এটা একটু দেখি, ঠিক সেম এখানে সে কিন্তু বলছে শপিফাই। মানে কেউ যদি ওর ইউআরএলটা চলে আসবে এখানে, যদি সে শপিফাই ইউজ করে, শপিফাইয়ের মধ্যে যদি কেউ ফাইবারে গিয়ে সার্চ করে তবুও কিন্তু এখানে চলে আসবে, কারণ সে এইটা ইউআরএলটা সেট করছে। দেখেন শপিফাই আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম অ্যাডস আছে, ক্যাম্পেইন আছে, ম্যানেজার আছে, এফবি রান আছে, অ্যাডস ক্যাম্পেইন আছে। তাহলে আমরা আমাদের হ্যালো, জায়গা থেকে, হ্যাঁ, বল, বাইরে গেছে কিছু দেখতে পারতেছি না আমি। কৃষ্ণ ভাই দেখা যায় না? হ্যাঁ, দেখতে পারতেছি। আচ্ছা, তাহলে রনিবার আমার ওখানে জায়গা আচ্ছা, তাহলে এই একদম হোল্ড ইউআরএল, হয়ে আছে। আচ্ছা তাহলে এই ইউআরএলটা কিভাবে করে সেট করতে হয়? হ্যাঁ, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি, আমরা সর্বপ্রথমে হচ্ছে যে কাজটা করব, আমরা অবশ্যই রিসার্চ করে করব। তার আগে আমরা সর্বপ্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে যতগুলো ট্যাগ আছে এই ট্যাগ গুলাকে আমরা আমাদের জায়গা থেকে কি করব, আগে এইভাবে করে লিখে ফেলবো। আমি আমার একটা ডেমো অ্যাকাউন্টে যাব ফাইবারের, ঠিক আছে।
সো আমি আমার একটা ডেমো অ্যাকাউন্টে লগ ইন করতেছি। এই যে এটা হচ্ছে আমার ধরেন ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এই ওয়ার্ডার এইখানের মধ্যে আমি যদি বিকামে সেলারে ক্লিক করি বা আমি আমার প্রোফাইলে যাই, এটা হচ্ছে প্রোফাইল সেটিং এর বিষয়গুলো তো আপনাদের অ্যাডভান্স লেভেলে শেখানো হয়েছে না? যদি না পারেন অবশ্যই শিখবেন। এখানে হচ্ছে গেট স্টার্টে একটা আপনি আপনার ইন্ট্রো ভিডিও দিতে পারেন। এখানে অবশ্যই আপনার পোর্টফোলিওটাকে অ্যাড করতে হবে, কারণ পোর্টফোলিও ছাড়া আপনি কিন্তু কখনোই কাজ পাবেন না। সো ওই বিষয়গুলো আজকে আমি দেখাবো না। তারপরে এখানে আপনি যদি কোনো কোর্স এনরোল করেন সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশনটা এখানে দিতে হবে। আপনি কি কি বিষয় নিয়ে কাজ করতেছেন, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে পারদর্শী আছেন সেই বিষয়টা এখানে দিবেন। পাশাপাশি হচ্ছে স্কিল, কি কি স্কিলে আপনি কাজ পারেন, এরপর হচ্ছে এডুকেশন, পাশাপাশি হচ্ছে কি সার্টিফিকেশন। সো এইখানে আমাদের কিছু সেটিং থাকে, সেই সেটিং গুলো কি? ধরেন আমি যদি বিকামে স্যালারি ক্লিক করি, ওই সেটিংসটা আমি দেখাবো না, অ্যাকাউন্ট সেটিংসটা আমি দেখাবো না। আমি জাস্ট হচ্ছে কিভাবে করে গিগটাকে করতে হয় আমি সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো। আচ্ছা, কন্টিনিউতে আমি ক্লিক করলাম। এখানে দেখেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, অবশ্যই এইগুলো করবেন। টেক ইউর টাইম টু ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ইট টু বি, মানে আপনি যেটা চাচ্ছেন একটু সময় নিয়ে আপনি কি করেন, এটা ক্রিয়েট করেন। এখানে অনেকগুলো বিষয় আছে, অবশ্যই এই বিষয়গুলো পড়বেন আপনারা। এখানেও আরো কিছু দেয়া আছে। নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টেয়ার ক্লিয়ার অফ। এখানে কিছু বিষয় আছে যেগুলো করা যাবে না, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু এখানে দেয়া আছে। তো এই জায়গাটাতে সেটিংস এর একটা বিষয় আছে, যে এখানে আপনার ডিসপ্লে নামটা কি থাকবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো আপনি আপনার মতো করে, যে এখানে ডিসক্রিপশনটা আছে, সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই সুন্দর মতো করে সেট করে দেন কি করতে হবে। এখানে আপনি যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান অবশ্যই অ্যাডে এখানে ক্লিক করেন। ধরেন আপনি আপনার জায়গা থেকে কি পারেন, আপনি অ্যাজ এক্সাম্পল আপনি ধরেন রাশিয়ান, হ্যাঁ, ধরেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আপনি পারেন, বাট এটা হচ্ছে কি কনভারসেশনাল, মানে হচ্ছে আপনি টাইপিং সে দিলে আপনি সেটাকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে আপনি তার সাথে চ্যাটিং করতে পারবেন। আর ফ্লুয়েন্ট মানে হচ্ছে আপনি সুন্দর করে বলতে পারবেন। আর নেটিভ যেটা হচ্ছে যেটা আপনার মাতৃভাষা আর কি, ঠিক আছে। সো আমি এবার হচ্ছে কন্টিনিউতে ক্লিক করছি, এইখানে ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের এখানে একটা আছে কি ইওর অকুপেশন। আপনি এখানে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করার পরই কিন্তু দেখেন আপনি কত সাল থেকে কত সাল। আপনি যদি এটা দেন, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি 2000 অ্যাজ এক্সাম্পল 20 সাল থেকে 2000, এখন কি চলতেছে 2024 চলতেছে, দিয়ে দিলাম। এবং পাশাপাশি বলতেছে যে চুজ টু টু 5 অফ ইউর বেস্ট স্কিল, মানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ভিতরে 2 থেকে 5টা স্কিল আপনি সিলেক্ট করেন যেটাতে আপনি বেস্ট। তো ধরেন আমি যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবো, so আমি সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। এরপরে হচ্ছে এই যে গুগলের অ্যাডস ক্যাম্পেইন, এইটা আমি দিয়ে দিলাম ঠিক আছে। সো এইভাবে করে আমার জায়গা থেকে আমি টোটাল দিতে পারবো হচ্ছে 5টা। কয়টা দিতে পারবো কৃষ্ণ ভাই, রনি ভাই, কয়টা দিতে পারবো? আচ্ছা, 5টা 5টা আমি দাদা। দিতে পারবো। তো আমি 4টা দিছি, আমি চাইলে আর একটা দিতে পারবো। তো ধরেন এখানে আমি দিলাম হচ্ছে হুম, আচ্ছা আপাতত এই 4টাই থাক, ওকে। সো আমি 4টা দিলাম, বা লোকাল এসেও যদি আপনি করতে পারেন তাহলে লোকাল এসে আপনি এটা দিবেন। আচ্ছা, এইখানে আরেকটা আছে অ্যাড নিউ। এই অ্যাড নিউতে ক্লিক করলে আপনি চাইলে, সার্চ ইঞ্জিন তো দিয়ে দেয়। জি বলেন। এসইও তো দেওয়া যায়, এসইওর তো কাজ কি আছে? আপনি ওই তো আমি সার্চ জাস্ট আমার ইঞ্জিনের মতো করে দিচ্ছি, আপনি আপনার স্কিল বেস আপনি দিবেন। আপনি টোটাল 5টা দিতে পারবেন, আমি এখানে টোটাল 5টা দিয়ে ফেলছি। আমি যদি 6টা দিই নিবে না, বুঝতে পারছেন কিনা? আপনি 5টা দিবেন। যদি আমি লোকাল এসিও বাদ দেই, এবার যদি আমি এসিও দেই তাহলে এটা কিন্তু নিবে, মানে টোটাল আমি 5টা দিতে পারবো, 2 থেকে 5টা দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা নতুন আর একটা অপশন আছে, সেটা হচ্ছে নিচের দিকে একটু অ্যাড নিউ আছে। অ্যাড নিউতে ক্লিক করলে এখানে চাইলে আপনি যদি আরো অন্য কোনো সার্ভিসের যদি আপনি কাজ দিতে পারেন, ধরেন আপনি আপনার জায়গা থেকে কি পারেন, আপনি এজ এক্সাম্পল আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনেরও কাজ পারেন। সো চাইলে আপনি আপনার জায়গা থেকে গ্রাফিক ডিজাইনেরও সার্ভিসটা আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সো এখানে আপনি কত ধরেন 2021 থেকে 2024 আমি দিলাম। আপনি যদি চান চাইলে আপনি দিতে পারেন মানে আপনি চাইলে এই সার্ভিসটা নিয়েও কাজ করতে পারেন। সো আমি ধরেন এখানেও 2 থেকে 5টা আমি দিতে পারবো। ধরেন ব্রুশিয়ার দিলাম, আমি হচ্ছে লোগো ডিজাইন দিলাম, টি শার্ট ডিজাইন দিলাম,
এইভাবে করে আপনি কয়টা দিবেন, আবার এখানে 5টা কিন্তু দিতে পারো। তো আমি এটা অ্যাড করছি না, আমি আপাতত কেটে দিলাম। এরপর হচ্ছে স্কিল, এখানে চাইলে আপনি আপনার মতো করে স্কিল অ্যাড করতে পারবেন। আপনি যেই যেই বিষয়গুলোর মানে বিষয়গুলোর উপর এক্সপার্ট, অবশ্যই আপনি সেই বিষয়গুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। ধরেন আপনি এখান থেকে অ্যাড করবেন হচ্ছে ধরেন হচ্ছে SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং আপনি অ্যাড করবেন, মানে আপনি এটা পারেন, মানে গুগল অ্যাডস এর কাজ পারেন আর কি। বিজ্ঞানার ইমিডিয়েট এক্সপার্ট, অবশ্যই এক্সপার্ট দিবেন। এরপর হচ্ছে অ্যাড, তাহলে এইখানে কিন্তু চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। এখানে হচ্ছে এডুকেশনাল, আপনার যে সার্টিফিকেট আছে চাইলে আপনি এটা অ্যাড করতে পারেন, এবং পাশাপাশি হচ্ছে আপনার এখানে সার্টিফিকেটের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, অলরেডি আমার সেভ করা আছে। এবং এখানে হচ্ছে আপনার পার্সোনাল যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমাদের এখানে এরপর হচ্ছে নাম্বার ভেরিফাই করতে হবে এবং হচ্ছে ইমেল ভেরিফাই করতে হবে। আমার এখানে দুইটাই ভেরিফাই করা আছে। আপনাদের যদি ভেরিফাই করা না থাকে অবশ্যই কি করবেন, ভেরিফাই করবেন এবং হচ্ছে ফিনিশ। তো মোটামুটি এই হলো আমার কি অ্যাকাউন্টটা সেট আপ করা হয়ে গেল। এইবার হচ্ছে আমি আমার জায়গা থেকে গিগে চলে আসবো, এই যে অটোমেটিক্যালি এবার কিন্তু গিগে চলে আসছে। ঠিক আছে, সো আমি যে কিওয়ার্ড গুলো লিখছিলাম এখানে কিন্তু দেখেন এখানে ম্যানেজ গিগ আছে। তো আমি যে কিওয়ার্ড গুলো লিখছিলাম আমি চেষ্টা করব এই কিওয়ার্ড গুলো এখানের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। সুন্দর করে কপি করলাম, কপি করে আমি পেস্ট করলাম। আমি টাইটেল লিখতেছি না, কিওয়ার্ড গুলো লিখতেছি। আচ্ছা, এখানে বলছে সর্বোচ্চ 80টা, যদি আমরা 60 থেকে 70-এর ভিতরে যদি রাখি আমাদের ওয়ার্ড গুলাকে, তাইলে এটা বেশি ভালো হয়। তাহলে ফেসবুক অনেকগুলো আছে, তাহলে ফেসবুক অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আছে। আচ্ছা, তো আমি এখানে ধরেন কিছু শর্ট করতেছি, ধরেন হচ্ছে ফেসবুকটাকে বাদ দিলাম, কারণ ফেসবুক অনেকগুলো আছে, সর্বোচ্চ 3বার ইউজ করব। দেখেন 71টা হয়েছে, তাই না? ধরেন হচ্ছে এখানে এফবিটাও এখানে আমরা বাদ দিব। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, শুধু এখানে অ্যাডভার্টাইজিংটা রাখ। ওকে, এবং কমাগুলা উঠাই দিব, যত কমা আছে সব কমা উঠাই দিব। ঠিক আছে, আচ্ছা, এই যে কটা আছে, 56টা আসছে। আপনি যদি শপিফাইয়ের কাজ পারেন বা ওয়ার্ডপ্রেসের কাজ পারেন আপনি চাইলে সেটাও দিতে পারেন। ধরেন আমি হচ্ছে শপিফাই দিয়ে দিলাম, একটু বলতেছে ছোট করেন, তাহলে আমি এটা দিবই না, আমার যেটা আছে এটাই চাই, জাস্ট পারফেক্ট। ঠিক আছে, এরপর হচ্ছে ক্যাটাগরিটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আপনি কোনটা নিয়ে ক্যাটাগরি কাজ করবেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিলাম। এখানে দেখেন ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে সিলেক্ট এ সাব ক্যাটাগরি, সিলেক্টে সাব ক্যাটাগরি। আর এখানে আবার সাজেস্টিং কি আছে, ক্যাটাগরিজ আছে। সো আমি এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করলাম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমার এই যে গিগটা, এই গিগটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে। তা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে কাজটা করতে চাই। ঠিক আছে, তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, সো এইবার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে সাজেস্টেড ট্যাগ। দেখেন এই ট্যাগটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে ক্যাটাগরি কি ডিজিটাল মার্কেটিং, সাজেস্টেড কি মানে সাব ক্যাটাগরি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রাইট? এবার হচ্ছে সিলেক্ট, টাইপটাকে আমাকে সিলেক্ট করতে হবে, সোশ্যাল মিডিয়ার কোনটা। এই যে পেড সোশ্যাল মিডিয়া যদি মানে পেড যে মিডিয়া করা, যেহেতু অ্যাডস ক্যাম্পেইন যদি হয় তাহলে এটা কিন্তু কি হবে, আমার পেড সোশ্যাল মিডিয়ার মধ্যে হবে। অর্গানিকলি ইনস্টাগ্রাম যেটা অর্গানিকলি করে, তো আমি এটা পেড সোশ্যাল মিডিয়াটা দিলাম। তাহলে আমার এটা কি হলো, মানে এই একটু পরে আমাদেরকে এটা দেখতে পারো। তো এইখানের মধ্যে আমি কোনটা কোনটা নিয়ে কাজ করবো, ধরো আমি ফেসবুকটা নিয়েই কাজ করবো, যেহেতু ফেসবুকের সাথে সাথে ইনস্টাগ্রামটা নিয়ে আপনি কাজ করেন, যেহেতু দুইটা একই ক্যাটাগরির, তাই না? তো আমি এই দুইটাই দিয়ে দিলাম এখানে, এই গিগের মধ্যে আমি এই দুইটা নিয়ে কি করব, কাজ করবো, যেহেতু আমি টোটাল 4টা গিগ এখানে। আর এইখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম হচ্ছে 5টা পজিটিভ কিওয়ার্ড আমরা ইউজ করতে হবে। সো 5টা যে কিওয়ার্ড গুলো আছে, সো এখানে আমরা দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে আমরা একটু টাইপিং করব। সো এখানে ধরেন হচ্ছে আমি লিখবো হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, এরপর হচ্ছে ফেসবুক অ্যাডস এইভাবে করে টোটাল হচ্ছে 5টা আপনি দিবেন। দেখবেন আমরা যে গিগ গুলো ওপেন করছিলাম, হ্যাঁ,
এই যে যে গিগ গুলো ওপেন করছিলাম, এখানে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিংটা সে দিয়েছি, যেহেতু আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা ই করছি, সো এখানে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটাও দিয়ে দিই। ঠিক আছে, কমা দিব না, এইভাবে করে এন্টার মেরে আমরা ই করবো। পাশাপাশি আমরা যদি আরেকটু দেখি, ফেসবুক অ্যাডস আছে, এফবি অ্যাডস আছে, পাশে আরেকটা দেখি, অ্যাডস ক্যাম্পেইন আছে, অ্যাডস ম্যানেজার আছে, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং, এই কিওয়ার্ডটা আমরা ইউজ করি। চারটা আরেকটা দিতে পারো, ফেসবুক মার্কেটিং। টোটাল হচ্ছে পাঁচটা আমি কি করলাম, ট্যাগ আমি ইউজ করলাম। ঠিক আছে, সো নেগেটিভ যদি আপনি কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন, দেন হচ্ছে 7 কন্টিনিউ। আচ্ছা, এই ইন্ডাস্ট্রিটা আমাকে এটা আমরা প্রোটোটাইপটাকে সিলেক্ট করছি এখানে, বাট ইন্ডাস্ট্রিটাও সিলেক্ট করতে হবে আমাদেরকে এখানে। ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমাদের, এটা কোন ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আমাদের মার্কেটিং ইন্ডাস্ট্রি, এই যে এটা, যে মার্কেটিং এন্ড হচ্ছে অ্যাডভার্টাইজিং। তাহলে আমরা একটা হচ্ছে কি আমাদের প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মে আমরা কাজ করবো, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রিটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, বলতেছে কি ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দেন 20 ক্যারেক্টার্স, মানে 20 ক্যারেক্টারের মধ্যে বলতেছে আমার। ঠিক আছে, তো এখানে 20 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, কেটে দিই। হুম।